তো এক চোখ হতে 13 কোটি ক্যামেরা ফিট করছে। 13 কোটি। দুই চোখে কত কোটি? কত? তাইলে এক একটা ক্যামেরার আকৃতি কতটুকু? এক একটা ক্যামেরার আকৃতি কতটুকু? যুবক, তুমি ছবি তোলো, ছবি তোমার একটা লাইট ফ্ল্যাশ হয়, একটা লাইট, আর তুমি যখন দেখো তো 26 কোটি ক্যামেরা একসাথে ফ্ল্যাশ হয়, একসাথে। বিদেশে চলে যায় চেক আপ করার জন্য, কেন ওরা দেশে করে না? তো যেটা বুঝাইতেছিলাম, যদি মেশিন দিয়ে স্বাদ চেক করতে হইতো তাহলে আমার বাড়ির মেশিনটাও মাঝে মাঝে ভুল রিপোর্ট দিত, আমি খাইতাম আর পয়জন তৈরি হতো পেটে, আমাকে ছুটতে হতো হাসপাতালে। কিন্তু আজ পর্যন্ত আমাদের জিহ্বা ভুল রিপোর্ট দেয় নাই। দিছে? হ্যাঁ হ্যাঁ। সারাদিন তো পান খান, সারাদিন তো বিড়ি খান, সারাদিন তো সিগারেট খান, ঠিক না? আরো কত আজে বাজে জিনিস যুবকরা খায়। কই জিহ্বা তো আজ পর্যন্ত ভুল রিপোর্ট দিল না। আচ্ছা বাদ দেন আপনি ঘরটা, আমারটাই শোনেন। আমি সারাদিন পান খাই, পারি না ঘুমের মধ্যে খাই, কিন্তু আমার জিহ্বা তো আজ পর্যন্ত আমাকে ভুল রিপোর্ট দিল না। কোরবান যাও আল্লাহর উপরে, কি সিস্টেম ফিট করছেন জিহ্বায়। কেন কেন আমার পিছনে এই বাজেট? আরো একটা দেখাই, কঠিনগুলো আপনারা বুঝবেন না, খুইলা দেখানো যায়। নাক আমাদেরকে ঘ্রাণ শুইয়া দেয়, খাদ্যের ঘ্রাণটা ঠিক আছে কি ঠিক নাই। যদি এটা মেশিন দিয়ে চেক করতে হতো, হাসার বিষয় না কিন্তু বাবার বিষয়। বাবলে বিকাশ ঘটবে, ব্রেন খুলবে। কোরআন তো এটাই বলছিল, অফি আনফুসিকুম। ও মানুষ, তুই যদি তোকে নিয়ে ভাবতি, তুই যদি তোকে বিশ্লেষণ করতি, তুই যদি তোর ভিতরটা নিয়ে ব্যাখ্যা করতি, অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তাইলে তুই দেখতে পারতি তোর ভিতরে কি আমি ফিট করছি। দুই চোখে 26 কোটি ক্যামেরা। কত? বিজ্ঞান উন্নত আমি মানি, কিন্তু আজ পর্যন্ত সরিষার আকৃতিতে ক্যামেরা বানাইতে পারে না। চ্যালেঞ্জ, কোন শিক্ষিত যুবক আমাকে গুগল থেকে দেখাইতে পারবে না যে সরিষার আকৃতিতে বিজ্ঞান ক্যামেরা তৈরি করছে। ক্যামেরা, আল্লাহ তো এক চোখ হতে 13 কোটি ক্যামেরা ফিট করছে। 13 কোটি। দুই চোখে কত কোটি? কত? তাইলে এক একটা ক্যামেরার আকৃতি কতটুকু? এক একটা ক্যামেরার আকৃতি কতটুকু? যুবক, তুমি ছবি তোলো, ছবি তোমার একটা লাইট ফ্ল্যাশ হয়, একটা লাইট, আর তুমি যখন দেখো তো 26 কোটি ক্যামেরা একসাথে ফ্ল্যাশ হয়, একসাথে জ্বলা ওঠে, একসাথে। অনর্থক। এই জন্যই আমি বলছিলাম, শুরু কথা মনে রাখতে হবে জীবনটা গড়ার জন্য। এই জন্যই আমার পিছনে ব্যয়, এই জন্যই আমার পিছনে সার্ভিস। 24 ঘন্টা নারী পুরুষকে সেবা, পোয়াজি যথেষ্ট হয়। আমি প্রমাণ দিতেছি, প্রমাণ। ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইকে চিনে না এরকম মুসলমানের সংখ্যা কম আছে। উনি কোনো আলেম ওলামা ছিলেন না, উনি ছিলেন শাসক, একটা দেশের রাজা ছিলেন, রাজা।
আগে আমাদের দেশও ছোট ছোট পরিধিতে রাজা ছিল, যেরকম বিক্রমপুরের রাজা বীর বিক্রম ছিল। বিক্রমপুর বিরাট বড় এলাকা না, মাত্র 2টা থানা নিয়ে এখন বিক্রমপুর গঠিত। একটা হলো লৌহজং আর একটা হলো শ্রীনগর। ওনার রাজধানী ছিল শ্রীনগরে। ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাই রাজা ছিলেন, রাজা। কোন রাত্রে ওনার ঘুম ভেঙে গেছে কারো পায়ের আওয়াজে। তো দেখতেছিলেন কে জানি ওনার বাড়িরই রাজপ্রাসাদের ছাদে হাতুড়ি মারলে যেরকম আওয়াজ হয় ওই আওয়াজে হাঁটতেছিল। প্রহরীকে জিজ্ঞাসা করছে, এই গভীর রাত্রে আমার ছাদের উপরে হাঁটে কে? তো প্রহরী যে ডাইকা নিয়ে আসছে, জিজ্ঞাসা করছে, এই গভীর রাত্রে কি করো আমার ছাদে? তো লোকটা বলতেছিল, উঠ হারায় গেছে, খুঁজতে খুঁজতে ছাদে চলে আসছি। বলছে, পাগল নাকি? উঠ ছাদে পাবে কি কইরা? তো লোকটা বলতেছিল, জাহাপনা আমি যদি পাগল হই তো আপনিও তো পাগল। বলছে, আমি পাগল কি কইরা? বলছে, আমি যদি ছাদে উঠ না পাই তো আপনি রাজপ্রাসাদে বসে আল্লাহ পাবেন কি কইরা? এতটুক কথায় জীবন চেঞ্জ। আরেকটা হাদিস থেকে দিতেছি। বনি ইসরাইলের এক বদমাস ছিল, নাম ছিল কিফিল। তার নিশা ছিল, অভ্যাস